তার মানে আমরা মধু দিতে পারবো? আরে খারাপ ধি 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 খাই দেখি। হ্যাঁ সুন্দর, আমি তোমার গোড়া হয়েছি, তুমি আমার পিঠে খেলবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আইয়া দীপ্তি, কি করতেছো তুমি? হ্যাঁ, খেলা করতেছো? বাবা ব্যথা পাবে না? না। আচ্ছা ঠিক আছে, খেলো। কিন্তু দিহান কই? ঘুম থেকে এখনো ওঠে নাই? না। উঠে নাই ভাইয়া? না। দিহান, কত বেলা হয়ে গেছে, এই পোলার এখনো ঘুম ভাঙে না। কি রে, তোর ঘুম ভাঙলো? নামো দীপ্তি, নামো। কি রে, তুই এখন সারাক্ষণ ঘুমেই থাকবি? ঘুমাইতেছে, আমি ঘুম থেকে উঠছি, ভালো লাগতেছে না, ঘুমাই ধরছে, আমি ঘুমাই। আরে কি আর তুই ঘুমাইতে যাবি? কত বেলা হয়ে গেছে, খাওয়া লাগবে না? যা হাত মুখ ধুয়ে খাবি। আর শোনো, রাতে দীপ্তি না অনেক কাশছে, কাশার জন্য ঘুমাইতে পারে নাই। একটু মধু হয় না তো, মধু দিয়ে তুলসী পাতার রস দিয়ে খাওয়াইলে আর ঠান্ডাটা কমে যাবো। আচ্ছা ঠিক আছে। কি রে, এই তোরা আসছস? হ্যাঁ। এই তোরা আজকে আবার নিকে? হ্যাঁ না চাচা, দিহানের সাথে আমাদের কিছু কথা ছিল তো তাই। কোনো কথা নাই, কোনো কথা নাই, দেখছো? হ্যাঁ, এখন চোখের ঘুম নাই, এতক্ষণ দেখলাম চোখ ডললো, ঘুম ছাড়েই না। এই তোরা আইছস কেন? তোরা যা, এই তগর জন্য আমার পুরো দিন দিন নষ্ট হয়ে গেছে। তোরা নিয়ে জায়গায় জায়গায় যাস, দুষ্টামি করস, তোরা অন্যায় করস, আর নাম হয় আমার পোলার। যা যাই দিকে। চাচি, তুমি যে কি কও না, আমগো মা কয় আমরা নাকি দিহানের সাথে থাইকা থাইকা নষ্ট হইতাছি, আবার তুমি কও দিহান আমগো সাথে থাইকা থাইকা নষ্ট হইতাছে। তোমরা যে কি কও না, আমি কিছুই বুঝি না। হ্যাঁ, তোর মা এই কথা কয় না, তোর মার লোক আমি পরে বুঝাবার করব না। তোরা এখন দিকে যা। চাচি, তুমি আমার মার সাথে কি করবা না করবা সেটা তুমি বুঝবা। আর দিহান শুন, কেরাম দাদা গো বাগানে না মধু বললে চাক বসাতে, চল চল যাই। হ্যাঁ চল চল চল। এই খারা, কোনো চাকের কাছে যাওয়া লাগবো না। হ্যাঁ, কোনো যাইয়া বললার কামড় খা, বললা কামড় দিয়ে একটা মুখে ফুলাই দিব, তাহলে কথা কই থামো থামো থামো, কি এর কথা বলতে পারলাম না। আমার বোনের ঠান্ডা লাগছে, ওই মধু আনবো গেলে না, বাজারে কত মধুগুলা ভেজাল মেজাল মিশাই নিয়ে আবার শেষ দিয়ে দিছে। আমি আমার বোনের লিগে অরিজিনাল খাঁটি মধু নিয়ে আমো, বলছেন আমার বোনের নিয়ে আমি জীবন নিবো। আই চল। এই তোর জাল লাগবে না, আমি নিয়ে আনবনি। দেখছো তোমার আর আমারে তোমার পোলা বোকা বানাইয়া গেল। বোকা বানাই কর যাইবো না, যদি বললা কামড় খাই বাইতে আসে না, ওর মধ্যে আমি কটা দিব মাই। আমি বললাম আরেক ঝামেলা, এটা আমার দোষে কি এলো? আমার পোলার যে কণ্ঠ রে বাবা, তুই গান শিখলি কোন থেকে? হ্যাঁ, তোর গান স্কুলে ভর্তি করে দেবো। হ্যাঁ, বড় বড় শিল্পী হবি, গাই হবি। আহ বাবা বাবা, হ্যাঁ মুখ বইরা হে বাবা, আমার গান কর বাবা, আমার গান শোনাছেন আমারে বাবা। বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরে গাছের পানি যখন মিট মিটাইয়া চাও রে বাবা, পরে গাছের পানি যখন মিট মিটাইয়া চাও। বাবা বাবা কলা তোমার একটা বড়। তুই কলা খুঁজছিস কে? তুই কলা কি করবি? ওই কলা থাকে, কলা গাছে, কলা বাগানে থাকে। আব্বা তুই আর বেঈমান, তোর কাছে কলা খাইতে তুই আমার কলা গাছ না? হ্যাঁ, কলা গাছ থেকে এই কলা গাছ থেকে কলা নাই কে তোর কাছে? আরে কলা নাই কে, আমি কলা দেখতে পছন্দ করি। এই তুই মা বাপ না কেন যা পোলা? হ্যাঁ রে কি করি কসের পোলার বুঝা না এত দেন আমি। কই কলা নাই কে আমার কাছে? কই নো 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 নো, তুই কোন বস? হাই হাই রে, এটা পোলা না, এটা আর যাইল। তুই হারাম ভাই, হাই হাই, তুই কোন কলা দেখবার কাছে আহট?
আচ্ছা দেখল পুরো গেলাম তোর তোর কাছে কলা আছে বারো আছে কলা বাবা তুই আমার মাইরে হালাছেন ও কলা খান যাবো না আব্বা বুঝলাম না গানিগুলো কলা এত বড় কিন্তু তোর কলা ছোট এই তোর কলা ছোট বড় তুই কি করবি হ্যাঁ চল আরাম তো হ্যাঁ গান কর আমার দয়া বাবা কলা খাবো গাছ লাগাইয়া খাও পরে গাছের পানি যখন মিট মিটাই আসা উল্টা গাছ খা আমার কলা খাবা গাছ লাগাইয়া খাও পরে গাছের পানি যখন এটা করে দাও আরে আমরা একটা বলার শাক দিচ্ছি ওই জায়গা থেকে মধু আনবার যাইতাছি মুদ ধরবে দাদা হ্যাঁ মুদ তো আমার খুব পছন্দ আমি কলা খাবো দেখেছি আব্বা আজকে থেকে আমি মুদ খাবো মামা নিয়ে নাও এই মধু খাবি তোর নিয়ে নেবো মানে তুই যাই আমার লাগে হ্যাঁ ঠিক আছে তুই যদি যাইতে চাস তাহলে চল যাই চল এই আমার তো মনে হয়েছে এই এটা কেরাক মাকার বাগানে না হ্যাঁ ওই সোয়াক বোতল ওরা গেছে হ্যাঁ হ্যাঁ হ্যালো কয় কি ওখানে আগে যাই না আমাকে মধু পাঠ দেবো ওই তাড়াতাড়ি চল। আমার তো রাখবো ওই দিহান তাড়াতাড়ি চল ওই দিহান তুই যে সম্রাটটা নিয়ে যেতে চাইতাছস সম্রাট ওইখানে নিয়ে গেলে বললে তোর কামড় দিব সাথে সাথে উড়ায় না যাবো গা তখন কি করবি হস না তুই একদম ঠিক কথা কইছস যে পিসটা না বললে কামড় দিয়ে উড়ায় নিয়ে যাবো গা পেপি ও বুঝছি আমার চেয়ে তুমি যাবা মুদ খাইবা আমি খাইম না মুদ আরে তারা থাম ঝগড়া বাদ দে সোয়াগ বোতল ওরা গেছে গা তারপরে আমরা যদি না যাই এ দেরি করে ঝগড়া করি তাহলে আমরা তো পাবোই না ওই তুই কি যাবি না লাগে যাম গা আমি যাবো আচ্ছা আছে নাম আমি যাবো আর তাড়াতাড়ি নাম এই কাকা হরো হরো বেড়া বেড়া করে না তারপরে আমি যাবো আর তুমি যাবা মানে ভাই অগর কথা বলতে তোর হ্যাঁ দেখ বাপ তুই আমার একটা মতো আসে বাপ তোর আমি আরেকটা যাই না তুই থাক আমি যাই দেখ পোলা আমিও তোর আউস করে জন্ম দিচ্ছি বুঝছস একটু কষ্ট হয় আমার এই আপনাদের আউস হাউস বন্ধ করেন সে ওই 2-3-4 বছর ধরে হুনতাছে খেলে আউস হাউস আর আউস করে জন্ম দিছে আর আউসের বাপ এনতেন হুনতে হুনতে কান জ্বালা ভালো হয়ে গেছে গা চুপ থাকেন এক কাকা আন্দে বলেন লান্দের পোলা নেই বাড়তে দেন গা না আমাকে যাবার দেন আর নইলে লান্দের পোলার আমাকে ছেড়ে দেন তোমার তো যাহাবা না কে? কারণ এক দল আগে গেছে হ্যাঁ। নিয়ম হইলো যে দল আগে যাবো ওই দল আগে কাটবো তারপরে পরের দল যাবো তাই নাকি হ্যাঁ ঠিক আছে তোমার পরে আহো আমি পরে যাবনি আমিও যাই ওখানে ওই তুই যাবি না মনে করে না তুমি যাও আমি জ্ঞান বানা করব আচ্ছা থাক এই যে মধু খাবো বাইরে তোর দিব না থাক যাই আমি আরে কাকা আমার সামনে মানে আমার সাথে যেতে আরে থাম ওরা তো আগে গেছে তাতে কি হচ্ছে শোন মধু কাটা এত সহজ না আগে চল যাই না দেখি গা ভালো হয়েছে ওই দল পারলে লাভ এই দল পারলে লাভ কারণ ওই দল আব্বা গেছে আর এই দল আমি আসি তাহলে তুই বাপ বেড়ে খাই আমার মধু হেৎ, কি করবি বীর বেড়া চল মধু পাড়া এত সহজ না আগে দিয়ে ওরা কি করে চল 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 এই শোয়া দোস্ত দেখছোস কেমন করে মৌমাছি উঠতেছে এই দোস্ত এক কাজ কর তুই দম বাসা তুই যা মধুটা কাটে নিয়ে যা তুই যা দোস্ত আমি পারবো না আমি তো কখনো মধু কাটি নাই ওই বেটা আমি গেছি নাকি হ্যাঁ আমার তো ভয় করতেছি কত বড় বড় মৌমাছি একটা যদি হুল ফুড়ে দেয় জীবন শেষ জিজির কাকার যাবার কইলাম এখন তো আইতাছে না আরে জিজির কাকার কথা বাদ দে এত পারে না হইতে পারে আরে হেয়ালি তো ওদের লেজ নিয়ে যাবো পোলা নিয়ে যাবো এক কাজ কর আমরা এদিকে মধু বাইরে চল দেখ গিয়া তুই যা ওই বেটা আমি যাবো আমি গাছে উঠে না এক কাজ কর আব্দুলকে পাঠাই ওই বাবা আমি আয় বসছি জিজি কাকা তোমার তো মধু কাটার অভিজ্ঞতা আছে এক কাজ করো হেৎ, আমি কাটাম না তুই একবার হাল দে দিদির ভাই তুমি ছাড়া এই জায়গায় কেউ মধু কাটতে পারবো না এই যে তোমার কাটার অভিজ্ঞতা আছে জিজি কাকা তোমার তো পিন্ডে 150 মৌমাছি যে কামড় দেয় কিছু হবে না ধরো হ্যাঁ। সামনে মোটা আছে তুমি যাও হ্যাঁ? যাও আর যাও ওই যে ওর দে আমার কাছে হ্যাঁ ওর জায়গা থাকবেন তাও হ্যাঁ এই ওকে ওরে নিয়ে যাও মৌমাছি তোর না রাইখা দিব তুই যাইতে ওই সোহাগ কোনদিন গাছের খাড়ি মধু খাই নাই আজকে খাবো আরে দোস্ত ঠিক আছে কি হয়েছে আরে যে কি মধু কাটতে আইছস হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমি জানি ভালো হয়েছে মধু কাটতে আইছস আমার কিন্তু অর্ধেক দিতে হবো আমার বোনের খাওয়ামো শখ কত আমার মধু অর্ধেক দিতে হবো এই তোরা কি একা মধু কাটতেছস মধু কাটবো কারা ওই মধু আঙ্গ যে যে কাটবো আর কি? মধু আমরা নিম এই কস কি
দিদির কাকার বাড়াইছস হে কি মধু কাটা বসে যান নাকি হ্যাঁ আরে তুই জানো কি হ্যাঁ দিদু কাকা ভালো জানে আরে কাটো 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 এই এই কাক দেখছস ও মধু দিন না দেখে গেছে গা ভালো হইছে পোলা না ওকে দিমু ও কাকা ভালো করে কাটো ওই ওই এটা কি কাছে কাটা যাবো আরে বললা দেখতেছি কামড় দেবো না হ্যাঁ ভালো করে কাটলে কামড় দিব আমার নামে দাও সাক্কা দেখতে দেন হ্যাঁ দেল দিবি ওই দিহান ওরা যদি সব মধু কেটে নিয়ে যায় তখন আমাকে কি হবো আরে আমি থাম। মধু খাবো না কামড় লাগি লিগা আই তো মধু খাবার লিগাই ওর মধু খাবার বাইর করতেছি খারাপ ওই দেখ কি করি কি করবি তুই এখন দেখ আমি কি করি মজা বলবি ওই তুই কি করলি হ্যাঁ বল এটা কেন বললো ওই ওই দেখ কামড়াইতেছে এবার দেখ ভালো হয়েছে আরিদিন ভাই এটা কি করতে যাও আমার আব্বারে বলে কামড়ে খেলাতেছে তো আরে থাম খায় আলাইতেছে না কি করতেছ ওটা দেখা যাবো নি তোর ভাবে আমাকে দল ছেড়ে ওই দলে গেল কে আচ্ছা তোর থাক আমি রাইতাছি জিনিস নেই ও আবার কি আনবো আচ্ছা মধু তো আর আমরা হাতে নিয়ে যেতে পারবো না আমি একটা বাটি নিয়ে আসি ঠিক আছে দাদা এবার যে বড় চা কইছে কম করে হলে 5-6 কেজি মধু হবো শোন। এত বড় চা কইছে কপাল লাগে এই বললা সবার বাগানে বসে না হ্যাঁ আমার কপাল ভালো দেখা ওই যে মধু চাই বানাইছে দাদা এটা কথা কই দাদা ক- তুমি আমার দাদা না তোমার মোল্লার তো পাহাড়ে রাখি আমি হ্যাঁ। আমার এবার অর্ধেক মধু দিবে ওই যে আমি মধু দেখতে পারছি না অর্ধেক আমারে দিবে তুই একটু ঘুরে কে গুরমু মধু দিবে অর্ধেখানি দিব বাগান হইলে আমার ওর অর্ধেখানি ভাগ দেওয়া লাগবো আমার হতিনের বলা তাই তো তুমি আমার এই ছাতি দিয়ে গাও দিবে না কি করবো একবারে জায়গা মতো শোন মধু হলো সব রোগের উস্তাদ হ্যাঁ সব রকম ওষুধ যে কোনো রোগ হলে মধু খাইলে শরীরটা গরম হয়ে আলাদা হ্যাঁ আর আমি যদি মধু খাই তা দাদিও খুশি হবো খুশি তো বই এবার করে করে তুমি কই হান বিয়া করলা চল যাই ঠিক আছে আমি কম পারি দেখ সবাই পলাইছে যাক খুশি হইলাম অনেক মজা হইলো এই আমি আই পড়ছি আরে দিহান তুই তো জানিস না ক্যারাম দাদা সাগর না ওই মৌমাছি কামড়াইছে ভালো হয়েছে শুন এবার আমি যাই না দেখ কি টেকনিকটা অবলম্বন করি কিন্তু তুই দাম করে কামড়ায় না না কোনো কামড় টামড় হবো না বাড়ি নিয়ে এসো ঠিক আছে তাহলে চল 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 ওই ধরাস না আমি দেখি তোর শর্ট
তোরা কিন্তু সাবধানে থাকিস, ঠিক আছে? চিন্তা করিস না। ওইটা দিয়ে কি হবে বুঝতাছি না তো। আরে কি হবে আমি দেখতে পারবি। সব বলার তো পালাইতাছে মনে হয়। হ্যাঁ তার মানে এখন আমরা মধু নিতে পারবো। আরে খারাপ শোন, খালি শক্তি হইলে না, বুদ্ধিও লাগে, ঠিক আছে? হরে বুদ্ধি ছাড়া কোনো কিছু করা যায় না। সেই মজা কেন মধু সমস্যা। আরে তুই ধোয়া বানাইনি। কি কর এই ওই যে কয়েকটা বললা তো আছে। আরে চলে যাবো। জুয়ার চোটে ওরা থাকতে পারবো না। ওদের সব বলা চলে গেছে, দেখছিস? হ্যাঁ হ্যাঁ। আরে দিদাসি খারাপ। এই যে ধ্যান আমার কাছে কাছে কি করে দাদা হাকর এই মাটিতে পড়বে হাকর আয় ওরে মা সেই মজা ধ্যান এবার আস্তে আস্তে চারটা কাট আমরা বাড়িতে নেই। হ্যাঁ বাড়ি ধর সেই মজা করে খাবো রে। ওই দি খাই দেখি। কি মজা, একদম কালি মধু। বাবারে আমার তো এখন জীবনে রস পড়তাছে। আরে ওই এদিক যাস না, আগে পুরাটা বলে নিক, তারপরে ঠিক আছে তার আর 20 মিনিট কেটে দিই। কম দিয়ে বেশি করে তাতে বেশি করে পড়বো। হ্যাঁ বেশি করে পড়বো। আর আমি একটু খাই। খাবি তুই? আচ্ছা তাহলে তুই খা। মাটি ছাড়া আমি খাবো। আরে ওইসব তো পড়ে গেল, বাড়িতে নেই। বাড়িতে আয় সারা তোর আর খাওয়া লাগবে না। হ্যাঁ চল পরে বাড়ি থেকে আমরা খাইতে পারবো যত মন চাই তত। সেই দেখছস ওরা বড়াই যাইতেছিল যে মধু আমাকে দিব না, অথচ মধু পুরাটাই আমরা নিলাম। মধু আমরা নিলাম আর ওরা খাইলো বল্লার কামড়। এই যে আম্মা মজা সেই মজা। মিরে এই বৃষ্টি থাকবো না কি থাকবো? তিনা থাকবো। দিহান মজা ঠিক আছে, মজা আনছস এটাও ঠিক আছে, কোনো বিচার হবে না তো? যে বিচার দিব এত দূরের উপরে আছে। দরের উপর আছে মানে? আই দিহান কে দরের উপর আছে? আর ওটা তুমি বুঝবা না, খাও খাও তাতে খাঁটি মধু তো সেই মজা। একদম খাঁটি। মধু দেখ দিহান বিচার যদি আসে এই বাড়িতে তোর কপাল দুঃখ আছে কয়ে দিলাম। আরেকটু দাও। ও বাবা আমার জীবন শেষ করে দিতে কত মধু, আমার কাছে মধু কত সুন্দর। আপনি করে এই অবস্থাকে কি চাপটা করে বল্লা কাজ কেন জানি কাটবার গেছে, বল্লা উঠ দিয়া বোমা আমার বেজা গাইতে দিছে ডাক্তারে। আবার তুমি বসো না, বুঝলে হয়ে গেছে না আবার কি হয়েছে? আমার এই যে পাঁচটা পাতা হয়ে গেছে আচ্ছা আমার বাগানে বল্লার শাক বসাইছে, তাহলে কাইটা নিয়ে আমার অর্ধেক দিয়ে তোর অর্ধেক নিয়ে হে বল্লা ওলাই দিয়ে আমার কি সর্বনাশ করছে এটা কইবেন তো খালি আনার কথা কইলেন আমার আড্ডা বলাতেছে। আরে দেখুন এই যে এমন জায়গায় কামড় মারছে টিমার ধরে আনিছে। কত ভাগ্য ভালো জায়গা থেকে কামড় দিছে, আমাদের তো আর মনে রে। এগুলা কি শুনতেছি দিহান? এগুলা কি শুনি? আরে আমি কি করবো? এরা যদি নিজ দেয় চাক পারবার নিচে তো আনাইছে, আমি কি করবো? হ্যাঁ
আর তাছাড়া আমি এর কাছে ভাবতেছিলাম এটা দেয় নাই এরা আমাকে লেগে করছে দেখে আমি তাহলে বুঝলেন কি অবরোধ করছি আমরা আমার কাছে চাইতে আমি কই হারুম না বললা বলে যাবো এই যে দেখাম কই আমি এখন দেখাম কই দেখেন পোলাপান মানুষ এখন তো ভুল করেই ফেলেছে মারলে কাটলে তো সমাধান হইব না আপনারা তো ডাক্তার দেখেন গা আমি ওর শাসন করব ডাক্তারের কাছে গেছি আরে মধু খান সবার মধ্যে যাই না ধরেন ডাক্তারের কাছে গেছিলাম কয় না কারণ না গো কাইডা বলে হালাই দেবো কি জড়া অবস্থা বলছি আরে আরে ভুল কথা কাটতে হইব না এই যে মধু খান না আগে না না মধু খাই না মানুষ শিক্ষা হয়েছে মধু আর খাবার চাই না যে বলে হাল দিছে ওই বলার মধু খাবার চাই ওই নিয়ে আর যাও যাও খাবো না 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 খাবো না না যাই আমি এই তো খেলে না তোর আব্বাটা তুই নিয়ে যা দেখছো তুই আর বদলে কত ভালো করছস তারে বললে কাম দেয় না এত সুন্দর মধু আমার বোন নিয়ে একটু নিবেদন ছিলাম কইটা মেটে নাই কোটা না হাতে কোটা দেখা আপনি গেলে পারে ধরে পরে দিয়ে টেনে দেবো খাইলাম খুশি হই কামড় খেতে তারপর বইয়ের কথা ভাবতো আহা আমার কাছে কি চাইতে উনি তো বড়াই গিয়া জায়গা জায়গা বড়ালি তো হারান হইছে ভালো হইছে এই যে ফাটা ভালো হইছে কিছু কই না দেখে কতগুলো লোক এখন যদি বেসনা পড়ে যায় তখন আরে মা কিছু হবে না তুমি চিন্তা করো না মধু তো পাইছি এটাই অনেক চলো এই মধু নিয়ে চলো এরকম দিন আর করিস না বাবা আচ্ছা, চলো, মানুষের চলো। ক্ষতি করার ঠিক না চল মা চাচা আমরা গেলাম